আমাদের ইনকিউবেটর মেশিন। তো চলুন এখন আমরা খুলে দেখানোর চেষ্টা করি। এই মেশিনটি হচ্ছে একটি সম্পূর্ণ অটোমেটিক মেশিন। আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে এখন নিয়ে আসছি হচ্ছে আমার টাইগার মুরগির খামারে। এই খামার সম্পর্কে আগে আপনাদেরকে অনেকই বলছি, অনেক কিছুই বলার চেষ্টা করছি যখন বাচ্চাগুলো তো ছোটো ছিল। তো এখন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মোটামুটি বড় হয়েছে, 1 কেজি প্লাস। তো সব কয়টায় খাবার খাইতেছে জায়গায় জায়গায়। এই যে এদিক দিয়ে খাবারের পাত্র আছে, খাবার খাইতেছে, ওদিক দিয়ে পানি খাচ্ছে। তো এগুলো হচ্ছে আমার মূলত বাচ্চাগুলো কিনা, ছোটো বাচ্চা কিনে নিয়ে আসছিলাম। তো কিনে নেওয়া আসার পরে এগুলো আমি বড় করার চেষ্টা করতেছি। আজ এই পর্যন্ত রাখছি। আজকে মোটামুটি 50 দিনের মতো বয়স। তো আমি প্রথম দিকে একটু শঙ্কিত ছিলাম যে এগুলার ঠিকমতো গ্রোথ আসে কিনা। তো তারপর কিছু ট্রিটমেন্ট করার পরে মাশাআল্লাহ এখন আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পাইলাম, আশা করা যায়। কারণ আমি আরও অনেকের সাথে কথা বলছি যে এই বয়সে এতটুকু ওজন আসাটা কি ঠিক আছে কিনা। অনেকেই বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি এখন বুঝতেছি যে এটা ঠিক আছে। তো এখানে হচ্ছে অনেকেই বলে যে মুরগির খামার করার পরে ওরকম লাভ করতে পারি না। এই বিষয়টা আমি আজকে বলার চেষ্টা করবো। এটা হচ্ছে যে আমরা প্রথমবার মুরগি খামার করার পরে কেন লাভ করতে পারি না, সেটার একটা কারণ হচ্ছে যে আমরা সঠিক জাতের মুরগি নির্বাচন করতে পারি না। বাচ্চা যখন কিনি তখন আমাদের কিছু ভুলভ্রান্তি থাকে, যার কারণে নতুন অবস্থায় বাচ্চা কিনে এরকম বাচ্চা বুঝি না। অনেক সময় বি গ্রেডের বাচ্চা এক গ্রেডের বলে আমাদেরকে দিয়ে দেয়, আর আমরা বিশেষ করে নিয়ে আসি অতি উৎসাহিত হওয়ার কারণে, আবেগের বশত নিয়ে আসি। তারপর এটারে খাওয়ানোর পর সঠিক সময়ে সঠিক গ্রোথ আসে না, মানে মাংসটা ওইরকম বাড়ে না, যার ফলে বিক্রির সময় আমরা ওইরকম কাঙ্ক্ষিত ফলাফল পাই না, আমরা তেমন একটা লাভ করতে পারি না। তো এখানে হচ্ছে জাত নির্বাচন। টাইগারের মধ্যে হচ্ছে দেখবেন আপনারা অনেকেই অনেক সময় কালার বার্ড দিয়ে দেবে। এটা যখন আনবেন তখন বুঝবেন না যে টাইগার, কিন্তু এরপরে বিক্রি করার সময় এটা কালার বার্ড হয়ে যাবে। কালার বার্ডটা টাইগার হলে যেটা হয় সেটা হচ্ছে প্রতি কেজিতে আপনার 20 থেকে 30 টাকা মিনিমাম কম বেশ থাকবে। কালার বার্ড যদি বিক্রি করেন 200 টাকা, তাহলে টাইগারটা থাকবে 230 টাকা। তো অবশ্যই যার কাছ থেকে বাচ্চা নেবেন তার কাছে ভালোভাবে বলে নেবেন যাতে অবশ্যই সে টাইগারটাই দেয়, কালার বার্ড যেন না দেয়। আর যদি কালার বার্ড দেয় যাতে কালার বার্ডটাই দেয়। তো এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে বাচ্চা কিনলে অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, এটা আমরাও হচ্ছি। এর আগেও আমরা একবার বাচ্চা কিনে কিছুটা প্রতারিত হয়েছি। তো আমি এবার চিন্তা ভাবনা করছি যে মুরগিগুলো পারলাম, ওখানে আমাদের 18 দিন বয়সের এক একটা বাচ্চা কিনে আনছিলাম, এটা ব্রুডিং করা ছিল। আর এই বাচ্চাগুলো ছিল 105 টাকা করে। তাই এখন আমরা চিন্তা ভাবনা করছি ওরকম বাচ্চা আর আমরা কিনবো না। কারণ একদিনের বাচ্চা কিনে যারা নতুন খামার করতে চান, ওই আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে বোর্ডিং করতে হয়। আপনারা যদি বোর্ডিংটা নিজে করতে পারেন তাহলে হচ্ছে একদিনের বাচ্চা নেয় এগুলা বোর্ডিং করে তারপর বড় করতে পারেন। সেক্ষেত্রে কস্টিং খরচটা অনেক কম পড়বে, বাচ্চা থেকেই অনেকটা টাকা সেভ হবে, যেটা আপনার সামগ্রিক বেশটা তুলতে গেলে খরচটা অনেকটা কমে যাবে, এটাই আপনার লাভ হবে। তো আমরা যেহেতু আগে বাচ্চা কিনে করছি, বাচ্চা কেনার পরে আমরা যে প্রফিটটা পাইছি ওটা সন্তোষজনক না। তো আমরা এবার চিন্তা ভাবনা করছি যে আমরা নিজের থেকে বাচ্চা ফোটাবো এবং সেই বাচ্চায় আমরা লালন পালন করে বড় করার চেষ্টা করব। তো এই চিন্তাভাবনা থেকে আমরা আমাদের খামারে নতুন একটা ইনকিউবেটর মেশিন আনার চেষ্টা করছি। অনেক দিন যাবতীয় করতেছিলাম, তারপর হঠাৎ একটা মেশিন থেকে আমাদের চয়েস হয় 300 ডিমের। আমরা সেই মেশিনটা আনছি, আমরা এখন আপনাদেরকে এই মেশিনটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে এই আমাদের ইনকিউবেটর মেশিন। তো চলুন এখন আমরা খুলে দেখানোর চেষ্টা করি ভিতরটা কেমন। তো ইনকিউবেটর মেশিনের ভিতরে আপনার 3টা থাক দেখতে পাচ্ছেন। এই 3টা থাকে, 3টা ক্যারেট রয়েছে। এক একটা ক্যারেটে 100+ ডিম বসানো যাবে। এই ক্যারেটগুলা হচ্ছে হাঁসের ডিমও বসানো যায়, মুরগির ডিমও বসানো যায়। আপনারা চাইলে এই মেশিনের মাধ্যমে হাঁস মুরগি উভয় ডিম ফোটাতে পারবেন। তো এখন আমরা এই মেশিনটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। এই মেশিনটি হচ্ছে একটি সম্পূর্ণ অটোমেটিক মেশিন। এর ভিতরে যে লাইটগুলো দেখতেছেন, এই লাইটগুলো সারাক্ষণই জ্বলবে। সেন্সর দেওয়া আছে, অটোমেটিক যে নির্দিষ্ট তাপমাত্রা সেট করা আছে, ওই তাপমাত্রা হওয়ার পর অটোমেটিক লাইটটা অফ হবে। আবার এই তাপমাত্রাটা কমে যাওয়ার পর পুনরায় এই লাইটটা জ্বলে উঠবে। আর এই সাইডে যে কুলিং ফ্যানগুলো দেখতেছেন, এই কুলিং ফ্যানের মাধ্যমেই সার্বক্ষণিক বাতাসের মাধ্যমে পুরো তাপমাত্রাটা পুরো মেশিন জুড়ে ছড়াই দিবে। আর এই যে থাকগুলো থাকে ডিম বসানোর পরে, এইটি আপনার কোনোভাবে নাড়াচাড়া করতে হবে না, এটা অটোমেটিক নড়বে, একবার উপর দিকে যাবে এবং নিচ দিকে যাবে। এর ফলে হচ্ছে যেটা সেটা তাপমাত্রাটা ডিমের পুরোপুরি সব দিকেই লাগবে সঠিকভাবে। এর ফলে ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এটা থেকে ভালো একটা হ্যাচিং রেট আসে। এই জন্য শুধু আপনার বিদ্যুৎটাই দরকার হবে, আলাদা তেমন একটা পরিচর্যার দরকার হয় না। এই জন্যই আমরা মূলত এই অটোমেটিক মেশিনটা আনছি, যদিও বা এটার দাম একটু বেশি।
তো বাচ্চার তুলনায় এটার দাম কমই। 100 বাচ্চা ফোটাতে ডিম কিনতে আমাদের যে টাকা প্রয়োজন তার থেকে বেশি টাকা দিয়ে, ডাবল টাকা দিয়ে আমাদের বাচ্চাগুলো কিনতে হয়। তো আমরা যেহেতু পরিপূর্ণ একটা খামার করার চিন্তা ভাবনা নিয়েছি, এই জন্য আস্তে আস্তে করে আমরা সব জিনিসগুলাই নিজেদের করে নেওয়ার চেষ্টা করছি। তো এটাতে প্রতি মাসে আমি 300 ডিম ফোটাতে পারবো। আশা করি এক একটা বেচে আমি আপাতত 300 মুরগি তুললে আমার চলবে, এবং আমি প্রতি মাসেই কন্টিনিউ রাখবো একটাতে ডিম। তো আপনারা চাইলে যদি কারো ওরকম বাচ্চার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, আমরা বাচ্চা দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন।